আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা ছিলেন তো আজকে? আলহামদুলিল্লাহ। এই জন্য মনে সালামের একটু জোর আসতে হয়েছে। আমারও মহব্বত সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب عليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله পবিত্র মুহররম মাস 10 তারিখ দিন জেগে আরবি মাস মাগরিবের নামাজের পরে সন্ধ্যার পরে পরিবর্তন হয়। আজকে তাহলে কয় তারিখ? 11 তারিখ। 11 দিবাগত রাত্র আছে। যাই হোক, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি
পবিত্র আশুরা উপলক্ষে 10ই মুহররম কারবালা স্মৃতি স্মরণে খানজিয়ায় প্রতিষ্ঠিত আমিনিয়া কুদ্দুসিয়া ফাউন্ডেশন দরবার শরীফ খানকা শরীফ যাই বলেন তার উদ্যোগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকে রোজা ছিল না, তারপরেও তারা চার দোকানে বসে আছে, গল্প করতেছে। এই সুন্দর একটা পরিবেশে আসার তাদের কপালে এখনো পর্যন্ত নসিব জোটে নাই। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার পরে যার শান, যার মান, যার আজমত, সেই হাবিবে দো জাহানের উপরে সকলে আবার মহব্বতে দুরূদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা নেই, শুনতে পাচ্ছি। আমার সামনে উপস্থিত আছেন নওপাড়া আলেম মাদ্রাসার সম্মানিত ওস্তাদ, হুজুরের এখানে সামনে বসে, এখানে আসেন। সম্মানিত ওস্তাদ, সম্মানিত আলেম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। আরো উপস্থিত আছেন এখানে দিনদার মুরব্বীগণ, যুবক ভাইরা, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ হযরতে মাওলানা হারুন আর রশিদ সাহেব উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন বিভিন্ন সম্মানিত ব্যক্তি, পর্দার আড়ালে মা ও বোনেরা। আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে আবারও সালাম এবং পবিত্র আশুরার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময়, সংক্ষিপ্ত সময় এর মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে একটানে কারবালার ময়দানে চলে যাব। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিস দ্বারা, সহিহ জীবনী দ্বারা আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনা করার, আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বর্তমান সময়ে বড় একটা ফিতনা, 10ই মুহররম আশুরা উপলক্ষে 2টা গ্রুপ তৈরি হয়েছে। কয়টা গ্রুপ? কথার উত্তর দিবেন। কয়টা গ্রুপ? 2টাই জাহান্নামের অন্তর্ভুক্ত, আর একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। যার মাযহাবের মধ্যে সে করুক আওয়ামী লীগ, করুক বিএনপি, করুক জামাত ইসলাম, করুক জাসদ বাসদ, যাই করে করুক, যদি তার আকীদা ঠিক থাকে আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকে, সেই দলটা সঠিক দল, করুক পীর মুরিদ। এখন দুটি দলের, প্রথম একটা দলের আকীদা হলো তারা বলতে চায় নবীর সাহাবীরা ষড়যন্ত্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা খেয়াল করি, ওয়াফাতের পরে মুসলিম জাহানের মসনদে বসার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বোত্তম, এই কথা বলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবরদস্ত সাহাবী হযরতে জলিল কদর সাহাবী দ্বারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, এমন ভাবে যত সম্মানিত সাহাবীরা আছে অনেককে কি গালি দেয়, বলি নাউজুবিল্লাহ। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা নবীদের সাহাবীদেরকে গালি দেয়, তারা কি কাফের না ঈমানদার? যারা বলে কাফের। এই এক দল আছে, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেশি মহব্বত করে। তারা দেখায় আমরা বিরাট মহব্বত করি, কিন্তু আসলেই তাদের ঈমান নাই। আরেকটা দল হলো যারা এই মুহররমের 10ই মুহররমের আশুরাকে কেন্দ্র করে ইমাম হোসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানায়, তাজিয়া মিছিল করে, গায়ে চাবুক মারে, নামাজ কালামের খোঁজ খবর নাই, ফরজ ওয়াজিবের খোঁজ খবর নাই, গায়ে চাবুক মারে, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, এদিকে নিজের বুকে নিজে থামায়,
আবার এদিকে দাবি করে আমি হোসাইনের উত্তরসূরি বলি, নাউজুবিল্লাহ। তাহলে এটাও গোমরাহির পথ। আমরা দুই দলের গোমরাহি থেকে পানাহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথে যেন থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের আহল বাইতদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। সূরা আল ইমরান আয়াতে কারিমা 21-22 তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন যে রাসূল আপনি বলেন, সেই সব লোককে হত্যা করে, ভালো মতন বলেন, ওয়ায়াকতুলুন আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। রাসূল সেই সব লোককে যারা হত্যা করে, কারা? যারা ন্যায় পরায়ণতার সৎ কাজের আদেশ দেয়, এনাদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। কার কথা? আল্লাহর কথা। তারপরে বলতেছেন 22 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরাই হলো সেই লোক যাদের সমগ্র ভালো কাজ দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। যারা বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? যারা সৎ কাজের আদেশ দিয়েছিল তাদেরকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। এই একটা কারণে দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, উভয় জাহানের ভালো কাজ আল্লাহ আমলনামা থেকে বরদাস্ত করে দিয়েছেন। আচ্ছা, এখন বলেন বুঝে থাকলে এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনুযায়ী সমগ্র ভালো কাজ আমলনামা থেকে বাদ হয়ে যায় কি ইমানদারের না কাফেরের? যারা বলেন কার? কাফেরের। কাফেরের আমলনামা থেকে তাও বাদ যায় না। কেন যায় না? কাফেরের ভালো কর্মের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেবে, আখিরাতে দেবে না। বুঝলেন? কিন্তু ভালো করে। কিন্তু যেই ব্যক্তি একজন সৎ কাজের উপদেশ দিল, তাকে হত্যা করলো, তার কোনো কিছুই থাকলো না, দুনিয়াও দেবে না, আখিরাতে দেবে না। তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তি নিঃসন্দেহে কাফেরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? মাসমাউল আনহুর কিতাব থেকে ইহকাল এবং পরকালের কল্যাণের যে কিতাবটা লিখেছে বিশ্ববিখ্যাত আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ, তার কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি একজন আলেমকে, চার মাযহাবের একজন শরীয়তের আলেমকে গালি দেয়, দুনিয়াবি কোন সত্য না, পরকালীন সত্য, কোরআন হাদিসে দাওয়াত দিচ্ছে, তার গায়ে পড়ে গেছে, আলেমকে গালি দিল, হত্যা করলো, ওই যদি ইমানদারের ঘরে জন্ম থেকে ওর ইমান নাই, ও কাফের, ওর স্ত্রী তালাক হবে, ওই স্ত্রীর সাথে যদি সহবাস করে সন্তান যেটা হবে জারজ হবে। এবার আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, এই আয়াতে কারিমার অবস্থা বুঝে দুনিয়ার একজন আলেমকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তাহলে সেই ব্যক্তির যদি একজন আলেমকে হত্যা করে, এবার হিসাব করেন 16 বছরে বাংলার জমিনে বহুত হাক্কানি আলেমদেরকে যারা সরিয়ে দিয়েছে দুনিয়ার থেকে, এই কোরআনের আয়াত অনুযায়ী কি তাদের কোনো ঈমান আছে কিনা? জনগণ আছে? ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বাংলার জমিনে বসে এক শ্রেণীর মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি রেখে নিজেদেরকে বড় আলেম সাজাইয়া মানুষের দরবারে প্রচার করে, ইয়াজিদ রাহমাহুল্লাহ ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের প্রশংসায় খুব নিজেকে নিয়োজিত করেছে, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে। তাহলে বোঝা যায় ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যে শহীদ করেছিল, তার নেতৃত্বে ইয়াজিদ এবং তার অনুসারীরা কাফের। আজ থেকে 1500 বছর 1400 বছর পরে
যদি ইয়াজিদের পক্ষ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলে তার মধ্যে ভুল ছিল কিছু, ইয়াজিদের কিছু সঠিক পন্থা যদি ইয়াজিদের প্রশংসা করে, তাহলে অপরাধী এবং হত্যাকারীর প্রশংসা করার কারণে সেই দাড়িওয়ালা টুপিওয়ালার কি আর ইমান আছে? জোরে বলেন আছে? নাই, কোনোদিনও নেই। ভালো মতন বলবেন। ঘটনা অনেক লম্বা। মুহররমের কারবালার ঘটনা বহুত লম্বা। সামনে এগিয়ে আসি। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক কুফাবাসীরা চিঠি দিতে থাকলো, আপনি আসেন, আপনি আসেন। কেননা ইয়াজিদ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, খেলাফতের মসনদে বসে যেইভাবে রাষ্ট্র চালাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। আমাদের উপরে জুলুম করতেছে। হোসেন, আপনি যদি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমরা চাই, ইয়াজিদের ইসলাম আমরা চাই না। একের পর এক চিঠি দিতে থাকলো, চিঠি দিতে থাকলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, মুসলিম বিন আকিলকে পাঠালেন। তাকেও কি করলো? ষড়যন্ত্র সহকারে তারা কি করলো? হত্যা করে ফেলাম। 1 2 3 4 5 6 7 কারবালার 7 তারিখ যখন হাজির হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, পৃথিবীর জমিনে কোন পয়গম্বরের সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে না? হবে? কোন নবীদের সন্তান কোন জান্নাতের যুবকদের সর্দার হবে না। একমাত্র রহমতের নবী, মার নবীর দুইজন কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের মণি, মা ফাতেমার জানের জান, দুইজনেই আপনাকে আমাকে যদি আল্লাহ জান্নাতে দেয় দয়া করে, তাহলে আপনার আমারও সর্দার হবে সেই ইমাম হাসান এবং হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্দারের যদি প্রশংসা করতে, সর্দারের যদি প্রশংসা শুনতে, যদি মনের মধ্যে যদি কার পূর্ণতা হয়, মনের মধ্যে যদি কৃপণতা হয়, তাহলে মনে করতে হবে অবশ্যই তার অন্তরের মধ্যে মুনাফিকি রোগ আছে। আছে কিনা? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কাফেলা নিয়ে কারবালার ময়দানে 7 তারিখ হাজির হলেন। 7 তারিখ হাজির হওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যারা হাজির হলেন, কাফেলার কাছে যে পানি ছিল, পানিগুলো সব শেষ হয়ে গেল। এদিকে মধ্যে কুফার গভর্নর ইবনে জিয়াদ করলো কি, ওমর ইবনে সাদের নেতৃত্বে 4000 সৈন্য দ্বারা ফোরাত নদী চারি সাইডে ঘিরে ফেললো। খবরদার, হুসাইন যে কাফেলা নিয়ে যে হাজির হবে কারবালার ময়দানে, খবর তাকে চলে গেছে ইবনে জিয়াদের কাছে। খবরদার যেন হুসাইন এখান থেকে যেন তার গন্তব্যস্থলে আর না ফিরে যাইতে পারে। এই যখন ইবনে জিয়াদ ওমর ইবনে সাদ নামক ব্যক্তির নেতৃত্বে 4000 সৈন্য দ্বারা ফোরাত নদী ঘিরে ফেলায় দিল, এখান থেকে যেন নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেনের কাফেলা যেন এখান থেকে কোনো পানি না নিতে পারে। শুরু হলো ইবনে জিয়াদের পরিকল্পনা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে হাজির হওয়ার পরে পানি যখন ফুরাই গেল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি অবস্থা, মরুভূমি খা খা করতেছে রোদে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার ভাই আব্বাস ইবনে আলীকে 30 জন অশ্বারোহী এবং 30 জন পদাতিক বাহিনী দিয়ে সৈন্য দিয়ে পাঠালেন। ইবনে জিয়াদ ইয়াজিদের সৈন্যদের সাথে তুমুল সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে মাত্র ফোরাত নদী থেকে 20 মশক পানি, মশক মানে চামড়ার মশক, এই মশক পানি আনতে তারা কি হলো সফল অর্জন করলো। 20 মশক পানি তারা নিয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অবস্থা তো খুব খারাপ, অতএব এই অবস্থা আমি আমার চিন্তা করি না, এই কাফেলার লোকদের চিন্তা করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ভাই আব্বাস ইবনে আলীকে ডাকলেন, আব্বাস ইবনে আলী তুমি আসো, শোনো আমার কথা। এই যে অবস্থা দেখতেছি, অবস্থা খুবই কঠিন, অতএব তুমি কি করো, ওমর ইবনে সাদের কাছে খবর পাঠাও,
যে হুসাইন তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। ওমর ইবনে সাদের কাছে প্রস্তাব দেওয়া হলো, পত্র পাঠানো হলো, চিঠি পাঠানো হলো যে হুসাইন আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনি একটু আসেন। ইবনে জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর পাড়ে যে 4000 সৈন্য পাঠালো, সেই 4000 সৈন্যের যে নেতা ওমর ইবনে সাদকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়ে পাঠালেন, চলে গেলেন ওমর ওসমান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিবিরে। চলে যাওয়ার পরে ওমর ইবনে সাদকে বলতেছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে সাদ যখন তার কাছে চলে গেলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, আল্লাহর নবীর কলিজার টুকরা ওমর ইবনে সাদের সামনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه। এ আল্লাহর নবীর উম্মত, এ ওমর ইবনে সাদ, তুমি কি শোনো নাই আমার নানা জান বলেছিল, সেই মহান আল্লাহর কাছে যার কাছে আমার প্রাণ আছে, ও আমার উম্মতেরা, তোমরা কখনো ঈমানদার হতে পারবা না যেই পর্যন্ত তোমাদের নিজেদের জন্য যেই জিনিসটা পছন্দ হয়, অন্য ঈমানদার ভাইয়ের জন্য ওই জিনিসটা যদি পছন্দ না করো, ওই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। ও ওমর ইবনে সাদ, তাহলে তোমরা কেমন মুসলমান? তোমরা একজন মুসলমান তো দূরে পড়ে থাকো, তোমরা নবীর আহলদেরকে তোমরা ফুরাতের পানি বন্ধ করে দিতেছো, এর কারণ কি? ওমর ইবনে সাদের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে ওমর ইবনে সাদ ইবনে জিয়াদের কাছে, কুফার গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। ওমর ইবনে সাদ চিঠি পাঠালেন, গভর্নর ইবনে জিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় মুসলমানদের মাঝে যুদ্ধের ডামাডোল থামিয়ে দিয়েছেন। এই চরম সংকটে ওমর ইবনে সাদ চিঠিতে লিখেছেন ইবনে জিয়াদের কাছে, কুফার গভর্নরের কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে 3টি প্রস্তাব দিয়েছে। ওমর ইবনে সাদের কাছে কয়টা প্রস্তাব দিয়েছে? 3টি প্রস্তাব দিয়েছে, ওই কারবালার ময়দান থেকে। ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠানো হলো। ইবনে জিয়াদের কাছে বলা হলো, ওমর ইবনে সাদ বললেন যে এই 3টে প্রস্তাব যে উনি আমাদের দিয়েছেন, আমার মনে হয় এর যে কোনো যদি একটা আমরা মানি, তাহলে মুসলিম জাহানের মুসলমানদের জন্য কল্যাণ নেমে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর চিঠিতে পত্র লিখলো। পত্রের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাবি উত্থাপন করলো ইবনে জিয়াদের কাছে। ওমর ইবনে সাদ বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 1 নম্বর দাবি হলো, ইবনে জিয়াদকে বলো যে আমি এই 72 জন কাফেলা নিয়ে কারবালার ময়দানে এসেছি। আমার এই কাফেলার মধ্যে নারী এবং বাচ্চারাও আছে। অতএব তুমি ইয়াজিদকে, ইবনে জিয়াদকে বলো যে কোনদিন যখন মানুষ যুদ্ধের ময়দানে আসে, তখন বাচ্চা নিয়ে এবং নারী নিয়ে আসে না। অতএব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি। কুফাবাসী আমাকে একের অধিক চিঠি দিয়েছে, অসংখ্য চিঠি দিয়েছে। তাদের চিঠির দাওয়াতে আমি এখানে এসেছি। আমি ইয়াজিদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করতে আসি নাই। আমি যেইখান থেকে এসেছি সেইখানে যেন আমার কাফেলাকে যেন আমাকে যেন যাইতে দেওয়া হয়। কয় নম্বর দাবি? 1 নম্বর। 2 নম্বর হলো, যদি যাইতে না দেওয়া হয় তাহলে সরাসরি ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করার জন্য কি করে দেয়? সুযোগ করে দেওয়া হয়। কয় নম্বর দাবি? 2 নম্বর। 3 নম্বর হলো, যদি তাও না দেওয়া হয়, ইসলাম মুসলমানদের যত রাষ্ট্র আছে
ওই রাষ্ট্রের যে কোনো জায়গায় আমাকে এবং আমার কাফেলাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, ওই এলাকার ওই রাষ্ট্রের মুসলমানরা আমার যেভাবে মেনে নেবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেন কথা দিলাম, আমি তাদের সাথে সেইভাবে বসবাস করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রস্তাব কয়টা? তিনটা প্রস্তাব, বুঝেন কিন্তু ভালো করে। এই তিনটা প্রস্তাব যখন দিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটা প্রস্তাব দেওয়ার পরে ইবনে জিয়াদের কাছে যখন কি করা হলো, চিঠি পাঠানো হলো, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করো, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে সেই ব্যক্তি ঈমানদার, ঠিক কি না? আল্লাহর নবী বলেন আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা মান আহবাবতা ক্বালা আনাস ফামা রাআইতাল মুসলিমিন ফারিদু বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা। দুনিয়া এবং আখিরাতে যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, তাহলে তার জেনে রাখা উচিত আল্লাহ এবং রসুলের সাথে তার আখিরাতে সেই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি দুনিয়া যার সাথে ভালোবাসা স্থাপন করবে। ভালোবাসা স্থাপন মানে জান দ্বারা, মাল দ্বারা, মহব্বত দ্বারা, সব কিছু দ্বারা যার সাথে যার ভালোবাসা স্থাপন করবে, কিয়ামতের দিন তার সাথে থাকবে। হযরত আনাস পালা আনাসা ফামা রাআইতাল মুসলিমিনা ফারিদু বিশাইইন বাদাল ইসলাম ফারাহাউ বিহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন যে উপস্থিত যত সাহাবীরা ছিল, দুনিয়ার উপস্থিত আল্লাহর নবীর সামনে যত সাহাবীরা ছিল, নবীজি যেদিন এই কথাটা বললেন সেদিন সাহাবীরা আমরা সবাই মনে করেছিলাম কাফের মুশরিক জীবন থেকে ঈমান গ্রহণ করার পরে এমন খুশি হয়েছিলাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যেদিনকে শুনলাম আল্লাহ এবং রসুলকে যে ভালোবাসবে সে আল্লাহ এবং রসুলের সাথে কিয়ামতের দিন থাকবে, এই কথা শুনে এত খুশি হয়েছে, আমাদের জীবনে এসে বেশি খুশি হই নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তার নবীকে ভালোবাসা তার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বলে আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আল্লাহর নবীর আহলে বায়তদেরকে ভালোবাসা তার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর নবী হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তসবিহ মুখের সাথে নিজের মুখ মোবারক লাগাইয়া মাদের সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ হাসান এবং হুসাইনকে আমার উম্মতের মধ্যে যারা ভালোবাসবে তুমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা রসুলের মধ্যে, রসুলের ভালোবাসা ইমাম হাসান হুসাইন আহলে বায়তের মধ্যে, আহলে বায়তের ভালোবাসা হাক্কানি আল্লাহর ওলিদের মধ্যে, হাক্কানি আল্লাহর ওলিদের ভালোবাসা মুমিন মুসলমান হাক্কানি আলেমদের মধ্যে। জোরে বল সুবহানাল্লাহ। কোনটা কি কোনটা বাদ যাবেন? অতএব প্রত্যেক হাক্কানি আলেম মুমিন মুসলমান এবং হাক্কানি আল্লাহর ওলিদেরকে এবং আহলে বায়তকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের যেমন ভালোবাসা দরকার, যার যেমন তাকে তেমন ভাবে ভালোবাসার তৌফিক এবং আমাদের কলিজায়, আমাদের পরিবার পরিজনের কলিজায় যেন আল্লাহ দান করে। সকলে বলে আমিন। মুহররমের 8 তারিখ, কয় তারিখ গেল? 7 তারিখ গেল। মুহররমের 8 তারিখ শুরু হলো। কুফার গভর্নরের কাছে যখন চিঠি চলে গেল, ওমর ইবনে সাদ যখন চিঠি পাঠাইলেন, আমার মুসলমান ভাইরা প্রস্তাব কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রস্তাবের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি কানা যখন ওমর ইবনে সাদের লেখা চিঠি কানা হযরতে ওমর ওসমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের জবানের কথা যখন
ইবনে জিয়াদের সামনে যখন পেশ করা হলো, ইবনে জিয়াদের মনটা একটু নরম হলো। ওইখানে সবচেয়ে বড় ইবলিস শয়তান ছিল। ফেরাউনকে ধ্বংস করার মূল কারণ হলো হামান। কেনা হামান যুগে যুগে যত পাপী নেতা ছাপি নেতা ধ্বংস হয়েছে, আল্লাহর কোরআনের দিকে যদি তাকানো হয়, জাতিগুলো বড় বড় লিডার গুলো ধ্বংস হয়েছে, তার ডান দিকে বাম দিকে একটা করে হামান ছিল। ইবনে জিয়াদের ডান দিকে এরকম বসে আছে সীমার। এই সীমার তখন কুপরামর্শ দিল। সীমার বলল, ইবনে জিয়াদ, হুসাইন যে প্রস্তাব দিয়েছে, খবরদার এই প্রস্তাব মেনে নেওয়া যাবে না। যদি তুমি এই প্রস্তাব মেনে নাও, হুসাইন যদি কোনো মুসলমান রাষ্ট্রে চলে যায়, 1 নম্বর সে আজ হোক কাল হোক নবীর কলিজার টুকরা, তাকে মানুষ বেশি খলিফা হিসেবে নির্বাচিত করবে। গোপনে গোপনে এজিদের বিরুদ্ধে সৈন্য তৈরি করবে, যুদ্ধ করবে, আবার হোসাইন মসনদে বসবে, এজিদের মসনদ শেষ হয়ে যাবে। তখন তুমি ইবনে জিয়াদের আর কি হবে না, ইবনে জিয়াদের যে ক্ষমতা আছে তাও থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকির পরামর্শ দিতে সীমার পরামর্শ দিল, খবরদার মানা যাবে না। 2 নম্বর হলো, হাতের মাথায় হোসাইনকে পাওয়ার পরে যদি তুমি ছেড়ে দাও, হোসাইনকে আর জীবনে পাওয়া যাবে না। ইবনে জিয়াদের বাপ ছিল 4 সন্তান। এই বেয়াদবের মাথায় শয়তানের ঢুকে গেছে। জারজের ঘরে কেমন হতে পারে? ইবনে জিয়াদ এই বেয়াদব হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিটানা আর কোন জায়গায় করলেন না, মূল্যায়নই করলেন না। সীমারের কাছে এবার বললেন, সীমার বললেন, তুমি একটা চিঠি লেখো। এবার ইবনে জিয়াদ একটা পত্র লিখলো। পত্রকে কাকে দেওয়া হবে? ওমর ইবনে সাদকে দেওয়া হবে। ইবনে জিয়াদ পত্র লিখলো, ওমর ইবনে সাদ, তোমাকে পাঠিয়েছি হোসাইনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, আর তুমি হোসাইনের পক্ষ নিয়ে হোসাইনের সুপারিশ করতেছো। অতএব খবরদার, যদি হোসাইনের সুপারিশ করো তাহলে তোমাকে কিন্তু ওই পদ থেকে খারিজ করে ওই পদে সীমারকে বসানো হবে। ওমর ইবনে সাদ যদি হোসাইন এবং কাফেলা যদি আমার সাথে দেখা করতে চায়, ইবনে জিয়াদ বলতেছেন, আমার সাথে দেখা করতে চায়, তাদেরকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবা। নিয়ে আসানোর পরে তারপরে যদি তারা কি বলতে চায় আমি ইবনে জিয়াদ শুনবো। কত বড় বেয়াদব! তো তারা কি বলতে চায় আমি শুনবো, শুনে তারপরে তাদের ডিসিশন আমি মেনে নেওয়া যায় কি না যায় সেটা ভেবে দেখবো। ইবনে জিয়াদ বললে, তারপরে যদি আমার কাছে তারা না আসতে চায়, তাহলে ও ওমর ইবনে সাদ, সীমারকে পাঠালাম। অতএব তোমার কাছে যত সৈন্য আছে, এই সৈন্য নিয়ে আরো সৈন্য মোতায়েন করা হবে। হুসাইন সহ হুসাইনের কাফেলা যারা আছে, তাদের প্রত্যেকের উপরে তোমাদের তরবারি গুলো চালাবা, আর তাদেরকে কি করবা? হত্যা করে ফেলবা, তাদের হাত কাটবা, পা কাটবা, চোখ উঠে ফেলবা, বিকলঙ্গ করে ঘোড়ার পিছনে বেঁধে তাদেরকে মরুভূমির মধ্যে এমন ভাবে তাদেরকে পিছু মারবা, তাদের দেহ যেন কোনো বস্তু না থাকে। যারা বলি নাউজুবিল্লাহ। কি করা হলো? ওমর ইবনে সাদের কাছে সীমার চিঠি নিয়ে গেল। সীমার চিঠি নিয়ে যাওয়ার পরে ওমর ইবনে সাদ এই চিঠিটা পড়ার পরে বলতেছে, ওমর ইবনে সাদের আর বুঝতে বাকি নাই, এর পুরো পরিকল্পনার একমাত্র জ্ঞান হলো ওই সীমার। ওমর ইবনে সাদ বলতেছেন তখন সীমারকে, তো সীমার, তোমার জীবনে তুমি এত বড় ভুল করলা, এই ভুলের মাসুল তুমি আর জীবনে দিতে পারবা না। যেখানে মুসলিম উম্মার মধ্যে নতুন করে আবার তুমি যুদ্ধের দাবানল জ্বালা দিয়েছো, আগুন জ্বালিয়ে দিয়েছো। কি করে বললেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফেলার মধ্যে সীমারের কিছু নিকটতম আত্মীয় স্বজন ছিল।
সীমার যখন ইবনে জিয়াদের কাছ থেকে চিঠি লিখল, চিঠির মধ্যে লেখা ছিল যে সীমারের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের জীবনের নিরাপত্তা দেওয়া হলো ইবনে জিয়াদের পক্ষ থেকে, এজিদের পক্ষ থেকে। এই কথা যখন জানা গেল সীমার জয়ে ওই কাফেলার মধ্যে তাদের আত্মীয়র কাছে যখন ওই চিঠি গেল, আত্মীয়রা বলল সীমারও তোমার মতন মারো, বসুর মুখে থুতু মারি, থুতু মারি, থুতু নিক্ষেপ করি। যেখানে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নিরাপত্তা নাই, আর তোমার আত্মীয়দের নিরাপত্তার জন্য ইবনে জিয়াদের কাছ থেকে তুমি স্বাক্ষর করে এনেছো। অতএব আমাদের নেতা যদি শহীদ হয়ে যায় তাহলে আমরাও আমাদের ওই জীবনের চাইতে মৃত্যুকে প্রিয় মনে করবো। যারা বলে সুবহানাল্লাহ। আলোচনা এখানেই রাখলাম, আলোচনা নেই। আল্লাহ তাআলা আমাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে মাত্র এই যখন 30 পৃষ্ঠা লেখার সুযোগ পেয়েছে 2 সপ্তাহ। যারা বলে সুবহানাল্লাহ। অতএব আমাদের রবিবারে অনুষ্ঠান আছে খানদিয়া যারা মসজিদে, বাদ মাগরিব থেকে শুরু। আপনারা সকলে এর ইতিহাস একটু দেখলাম, অনেক ইতিহাস। যদি ভালো মতো একজন ব্যক্তি হুজুর আলোচনা করবে, একজন ব্যক্তি মাগরিবের সময় বলতেছেন যে 10ই মুহররম যেভাবে মানে কারবালার স্মৃতিস্মরণ, এটা যদি আলোচনা করা হয় এটা 10ই মুহররম নেওয়া হয় না, এটা মুসা আলাইহিস সালামের সময় যদি আলোচনা করা হয় তাহলে এটা নাকি বলি নাউজুবিল্লাহ। কারণ 10ই মুহররমে আল্লাহ তাআলা বহুত কিছু ঘটিয়েছেন, ঘটাবে। তার মধ্যে এই কারবালার ময়দানে উপস্থিত ছিল নবীজির সাহাবীরা, আর নবীজির সাহাবীদের সন্তানেরা, অনেক সাহাবীরা ছিল, সাহাবী সন্তানেরাও ছিল। অতএব মানুষ এত বড়ই অজ্ঞ হয়ে গেছে যে এটা 10ই মুহররমের মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম হযরতে হুসাইন তিনি একজন জলিল কদর পয়গম্বর, ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূলের যদি আহলে বাইতের আলোচনা করা হয় মানুষের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? হাক্কানি আলেমদের, হাক্কানি আল্লাহর ওলিদের আলোচনা যদি কোনো মানুষ শোনে তার ঈমান বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন সম্পর্কে জানা তৌফিক দান করুন এবং আহলে বাইতের মহব্বত, আল্লাহ আল্লাহ নবীদের মহব্বত এবং কোরআনের এই যে সূরা আলে ইমরানের কথাটা বললাম, তাহলে যারা মানুষকে হত্যা করে, সৎ কাজের আদেশ দিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে তারা হত্যা করেছে, তারা কোনোদিনও মুসলমান হতে তারা পিছনের দিকের এবং বর্তমান সময় সব সৎ কাজ বিনষ্ট হয়ে গেছে, তারা জাহান্নামী, আর কোনো কথা হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সঠিক দোয়া করে দাঁড়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে